পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মানুষ ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। কিন্তু জানেন কি, তিনার দুই পুত্রের সঙ্গে ঘটে গিয়েছিল মানবতার প্রথম রক্তপাত। হ্যাঁ, আমি বলছি হাবিল ও কাবিলের কথা। একজনের ঈমান ছিল ধীর, আর একজন হিংসার আগুনে পুড়ে গেল। কুরবানি থেকে খুন, ভ্রাতৃত্ব থেকে বিদ্বেষ, সবই শুরু হয়েছিল এখান থেকেই। কিন্তু প্রশ্ন হলো, এক ভাই কেন অন্য ভাইকে মেরে ফেলল? কেন আল্লাহ একটা কাক পাঠালো দাফন শেখানোর জন্যে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে চলুন ডুবে যাই ইতিহাসের গভীর অধ্যায়ে। আচ্ছা জেমিনি, তোমাকে কয়েকটি প্রশ্ন করতে চাই, তুমি কি আমাকে সাহায্য করবে? হাবিল ও কাবিল সম্পর্কে তোমার যা কিছু জানার আছে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারো। আমি তোমাকে সাহায্য করতে পারলে খুশি হব। হাবিল ও কাবিল কার পুত্র ছিল? হাবিল ও কাবিল ছিলেন হযরত আদম এর দুই পুত্র। কোরআনে হাবিল ও কাবিলের কাহিনী কোন সূরায় বর্ণিত আছে? কুরআনের সূরা মায়েদার ২৭ থেকে ৩২ নম্বর আয়াতে হাবিল ও কাবিলের কাহিনী বর্ণিত আছে। কাবিল কেন হাবিলকে হত্যা করার সিদ্ধান্ত নেয়? কাবিল হিংসা ও ক্রোধের বশবর্তী হয়ে হাবিলকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। কারণ আল্লাহ হাবিলের কুরবানি কবুল করেছিলেন এবং কাবিলেরটা করেননি। এছাড়াও কাবিল মনে করত যে হাবিল তার তুলনায় আল্লাহর বেশি প্রিয় পাত্র। কোরআন অনুযায়ী হাবিল কাবিলকে হত্যা করার সময় কি জবাব দিয়েছিল? কুরআন অনুযায়ী হাবিল কাবিলকে হত্যার সময় বলেছিলেন, যদি তুমি আমাকে হত্যা করতে আমার দিকে হাত বাড়াও, তবে আমি তোমাকে হত্যা করতে তোমার দিকে হাত বাড়াব না। আমি তো বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। সূরা আল মাইদাহ আয়াত ২৮। পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যা কখন হয়েছিল? পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল আদম এর দুই পুত্র হাবিল ও কাবিলের মধ্যে। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল। হাবিলকে হত্যার পর কাবিলের অন্তরে কি ধরনের অনুভূতি হয়? হাবিলকে হত্যার পর কাবিলের অন্তরে অনুশোচনা ও হতাশা জেগেছিল। সে বুঝতে পেরেছিল যে সে এক জঘন্য কাজ করেছে। পরবর্তীতে সে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়েছিল। কাবিল তার ভাইয়ের মরদেহ কিভাবে দাফন করতে শিখেছিল? কাবিল যখন হাবিলকে হত্যা করে তখন সে বুঝতে পারছিল না যে তার মৃত ভাইয়ের শরীরের কি করবে। তারপর আল্লাহ একটি কাক পাঠান যে মাটি খুঁড়ে অন্য একটি কাককে দাফন করছিল। এটি দেখে কাবিলও তার ভাই হাবিলের মৃতদেহ দাফন করতে শেখে। আল্লাহ কেন একটি কাক পাঠালো কাবিলের কাছে? আল্লাহ কাবিলের প্রতি করুণা পরবশ হয়ে একটি কাক পাঠিয়েছিলেন, যেন কাবিল বুঝতে পারে যে মৃতদেহকে অসম্মান করা উচিত নয় এবং কিভাবে মৃতদেহকে সম্মান জানাতে হয়। এই কাহিনী থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত? এই ঘটনাটি আমাদের শেখায় যে হিংসা ও ক্রোধ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই আমাদের উচিত সবসময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর ওপর ভরসা রাখা। হিংসা মানুষকে কত ভয়ানক অপরাধে লিপ্ত করতে পারে। কাবিলের দৃষ্টান্তে এটা কিভাবে প্রমাণিত? কাবিলের ঘটনাটি আমাদের জন্য একটি সতর্কবার্তা। এটি প্রমাণ করে যে হিংসা মানুষকে কতটা নিচে নামিয়ে আনতে পারে। কাবিল তার ভাইয়ের প্রতি ঈর্ষান্বিত হয়ে তাকে হত্যা করে, যা তাকে অনুশোচনা ও হতাশার দিকে ঠেলে দেয়। ইসলামিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী হত্যা একটি কত বড় গুনাহ? ইসলামী দৃষ্টিকোণ থেকে হত্যা একটি জঘন্য অপরাধ। কোরআন ও হাদিসে হত্যার কঠোর নিন্দা করা হয়েছে এবং এর জন্য কঠিন শাস্তির বিধান রয়েছে। হাবিল কেমন চরিত্রের মানুষ ছিলেন? হাবিল ছিলেন একজন সৎ, ধার্মিক এবং আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ ব্যক্তি। তিনি তার পশু পালন করতেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সবচেয়ে উৎকৃষ্ট পশুটি কুরবানি করেছিলেন। কাবিলের অপরাধের ফলে আল্লাহর পক্ষ থেকে কি শাস্তি এসেছিল? কাবিলের অপরাধের জন্য আল্লাহ তাকে অভিশাপ দেন। তাকে পৃথিবী থেকে নির্বাসিত করা হয় এবং তার কপালে একটি চিহ্ন দেওয়া হয় যা তাকে অন্যদের থেকে আলাদা করে রাখে। ইসলামে নাহক হত্যার শাস্তি কি? ইসলামে অন্যায়ভাবে নরহত্যা মহাপাপ হিসেবে গণ্য। কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে তার শাস্তি জাহান্নাম, সেখানে সে স্থায়ী হবে এবং আল্লাহ তার প্রতি রুষ্ট হবেন।
তাকে লানত করবেন এবং তার জন্য মহাশাস্তি প্রস্তুত রাখবেন। সূরা আন-নিসা 4:93। হাবিল ও কাবিলের ঘটনা থেকে কুরবানির আদব সম্পর্কে কি জানা যায়? হাবিল ও কাবিলের ঘটনা থেকে কোরআনের আদব সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। এর মধ্যে অন্যতম হল মানুষের উচিত হিংসা ও বিদ্বেষ থেকে দূরে থাকা এবং ধৈর্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবিলা করা। এই কাহিনী কি শুধু ইসলামেই আছে নাকি বাইবেল ও তৌরাতেও আছে? এই গল্পটি শুধু ইসলামে নয়, বাইবেল ও তাওরাতেও রয়েছে। বাইবেলে হাবিল ও কাবিলের নাম ভিন্ন, সেখানে তাদের নাম হলো হেবল ও কইন। ইসলাম এই ঘটনার মাধ্যমে কোনো নৈতিক শিক্ষা দিতে চায়? ইসলাম এই ঘটনার মাধ্যমে হিংসা, বিদ্বেষ, ক্রোধ ও অহংকার পরিহার করে ধৈর্য, সহনশীলতা ও আল্লাহর প্রতি ভরসা রাখার নৈতিক শিক্ষা দিতে চায়। যদি কাবিল অনুতপ্ত হতেন তাহলে কি আল্লাহ তার তওবা কবুল করতেন? হ্যাঁ, কাবিল যদি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করতেন, তবে আল্লাহ অবশ্যই তার তওবা কবুল করতেন, কারণ আল্লাহ পরম দয়ালু এবং ক্ষমাশীল। আজকের সমাজে হাবিল কাবিলের কাহিনী কতটা প্রাসঙ্গিক? বর্তমান সমাজে এই গল্পটি খুবই প্রাসঙ্গিক। হিংসা, বিদ্বেষ, ক্রোধ ও অহংকার এখনো সমাজে বিদ্যমান। তাই এই গল্প থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত এসব নেতিবাচক আবেগ পরিহার করে চলা। একটি হিংসা, একটি মাত্র হিংসা কিভাবে একটি প্রাণ সংহারক অপরাধে রূপ নেয়? হাবিল ও কাবিলের ঘটনা তার চিরন্তর সাক্ষী। আজ আমাদের সমাজে হিংসা, অহংকার ও ঈর্ষা কত সম্পর্ককে শেষ করে দেয়, কিন্তু হাবিল আমাদেরকে শিখায় ধৈর্য, সংযম আর আল্লাহর প্রতি পূর্ণ আস্থা কিভাবে একজন মানুষকে মহান করে তোলে। আসুন আমরা এই কাহিনী থেকে শিক্ষা নেই, না হোক হিংসা নয়, বরং সত্য ও সহানুভূতির পথে থাকি।